হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব জর্দা ভাত। বাসমতি চাল দিয়ে একবারে বিয়েবাড়ির মতন পারফেক্ট হবে দেখেন। তাই আমি বাসমতি চাল দিয়ে আজকে জর্দা ভাত করছি। তো প্রথমে বড় একটা হাঁড়ির ভিতরে পানি বসাই দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি এক পট। তো চালটা ভালো করে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। এখন পানিটা গরম হয়ে আসছে, বলক আসছে পানিতে। তাই আমি দিয়ে দিলাম কালার ফুড, যে জর্দা ভাতের জন্য যে কালার ফুডটা দেওয়া, সেই কালার ফুডটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা মশলা। এখানে রয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং, এগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে তারপরে কিছুটা দিয়ে দেবো খাবার তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দিলে কি হয়, ভাতটা খুব ঝরঝরা থাকে, একটার সাথে আরেকটা লেগে যাবে না, সেজন্য কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে যে চালটা আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেবো। চালটা 10 থেকে 15 মিনিট ফুটাতে হবে, বেশি ফুটানোর দরকার নাই, বেশি ফুটালে ভাতটা নরম হয়ে যাবে। তা আপনার ভাতটা জর্দা ভাতটা পারফেক্ট হবে না, সেজন্য 10 থেকে 15 মিনিট আপনি ভাপ দিবেন। আমার ভাপ দেওয়া শেষ হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে। এখন আমরা ছাঁকনির ভিতরে সেঁকে নেব। সেঁকে নিলাম। এখন আমি যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটা তুলে ফেলে দেবো। এখন চুলার ভিতরে বড় একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো কিছুটা ঘি। জর্দা ভাতের জন্য ঘিটা দিতেই হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে সেজন্য। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, চিনাবাদাম। তারপর দিলাম একটা এলাচ, দারচিনি, লং, এগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ, স্বাদের জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো চাল। চালটা পুরোপুরি দেবো না, অর্ধেক দেবো। তারপর দিয়ে দেবো উপর দিয়ে চিনি। চিনিটা পরিমাণ মতন দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমভাবে চিনি দিবেন, কম বেশিও দেওয়া যাবে। তারপর অর্ধেক চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার যেই চালটা রেখে দিয়েছিলাম ওই চালটা আবার উপরে দিয়ে দেবো। তারপর যে বাকি অংশ চিনিটা রেখেছিলাম ওই অংশ চিনিটা আবার দিয়ে দেবো উপরে। এখন সুন্দরভাবে আস্তে হাতে লাড়াচাড়া করবো চিনিটা দিয়ে। বেশি লাড়ার দরকার নাই, চালটা ভেঙে যেতে পারে। তাই আমি সুন্দরভাবে আস্তে হাতে লাড়লাম। লাড়ার পরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। যে চিনিটা দিচ্ছে ওই চিনির পানি গুলেই তারপরে চালটা সিদ্ধ হয়ে যাবে, কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, ভাতটা এমনি সিদ্ধ করা আছে। তাই 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। চলে আসলাম 10 মিনিট পরে। দেখেন চিনির যে পানিটা গলছে ওই পানিটা কিন্তু নাই, একদম শুকিয়ে গেছে, কত সুন্দর সুন্দর একদম ঝরঝর হয়েছে দেখছেন। কোনো একটা ভাতের সাথে ভাতটা লাগে নাই, খুব সুন্দর হয়েছে। তাই আমি প্লেটে বেড়ে নিলাম ভাত। দেখেন কতটা ঝরঝর হয়েছে, আর একটা ভাতও ভাঙে নাই, খুব সুন্দর হয়েছে। এখন জর্দা ভাতের উপরে মিষ্টি না দিলে কিন্তু হয় না, তাই সুন্দর একটা মিষ্টি দিয়ে প্লেটটা পরিবেশন করে নিলাম। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, একদম বিয়েবাড়ির পারফেক্ট জর্দা ভাত হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই কেমন হলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।